সুনামধন্য সিলেটের ঐতিহ্যবাহী ফ্যামিলির মানুষ, যাদেরকে সিলেটের প্রত্যন্ত অঞ্চলে দল মত নির্বিশেষে সবাই ভালোবাসেন, বরুণা হুজুর দামাত বারকাতুহুমুল আলিয়া, উনাকে আমরা এখানে নিয়ে আসতেছি দোয়ার জন্য। আমাদের ইনশাআল্লাহ দোয়া হবে। এই জন্য আমি আমার গ্রামের মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, মায়েরা, বোনেরা, মেয়েরা সবাইকে বলবো যে আমাদের মাহফিল ইনশাআল্লাহ মধ্যরাত পর্যন্ত থাকবে। এর ভিতরে আপনারা দান সৎকার করে একেবারে কাঞ্চনপুর গ্রামের ইতিহাসে একটি বিপ্লব আপনারা সৃষ্টি করবেন, সেই আশা আপনাদের কাছে করি। যে প্রত্যেক বক্তা এসে যাতে করে একেবারে বড় অ্যামাউন্ট, বড় চাঁদা আমাদের পক্ষ থেকে ওনারা উত্তোলন করতে পারেন, সেই মন মানসিকতা আমরা তৈরি করব। এটা আমাদের গ্রামের মাদ্রাসা। এই গ্রামের মাদ্রাসা আমরা যদি দান সৎকার বেশি না করি তাহলে করবে কে? আর আপনারা দান সৎকার করেন দেখি তো এই কাঞ্চনপুর গ্রামে দিন দিন উন্নয়ন হচ্ছে, দিন দিন মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, মসজিদগুলোর চেহারা দিন দিন। আর আমরা গ্রামে যারা আছি, আমাদের মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, মায়েরা, মেয়েরা, বোনেরা, আমাদের যার যে সম্বল আছে, যার যে তৌফিকটুকু আল্লাহ দিয়েছেন, আমাকে যে কোটি টাকা দিতে হবে তেমন কথা নয়। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোটিপতি বানিয়েছেন, সেই আলোকে আমি দান করব। আমি লাখপতির আলোকে দান করব। আমি হাজারপতির আলোকে দান করব। আমি যতটুকু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন তারই আলোকে যদি আমরা দান করি, 10 লাঠি একের বোঝা, অল্প অল্প বালুকণা, বিন্দু বিন্দু বালুকণা, দেখবেন একেবারে একটি স্তূপের সাগর, একটি স্তূপের পাহাড় হয়ে যায়। অল্প অল্প যদি আমরা সবাই দেই, দেখবেন একটা বিরাট অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা গ্রামের কেউ যাতে আমরা দান সৎকার থেকে মাহরুম না হই, আমরা প্রত্যেকেই দান সৎকার আস্তে আস্তে পাঠিয়ে দেই। ইনশাআল্লাহ আমাদের এই দান সৎকার বদৌলতে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মান মর্যাদা সমুন্নত রাখবেন। কিয়ামতের দিন এই দান সৎকারগুলো আমাদের মুক্তির পাতেও হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমি বলতে চাই আজকে এই মজলিস করা হয়েছে, এই সমস্ত দিনই মজলিস করলে লাভ কি হয়? আমি একখানা হাদিস আপনাদের সম্মুখে পড়ছি। ইন্না লুকমান ক্বালা লিইবনিহি ইয়া বুনাইয়া আলাইকা বিমাজালিসিল উলামা ওয়া ইসতামি' কালামাল হুকামা فإن الله يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। হযরত লুকমান আলাইহিস সালাম, যার ব্যাপারে পবিত্র কোরআন শরীফে একটা সূরা আছে, ঠিক কিনা? সূরা লুকমান। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন পুত্রকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আলাইকা বিমাজালিসিল উলামা, আলেমদের মজলিসে বেশি বেশি বসাকে প্রাধান্য দিও। ওয়া ইসতামি' কালামাল হুকামা, এবং বিজ্ঞ উলামায়ে কেরামদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনিও। যদি আলেমদের মজলিসে আমরা বসতে পারি এবং আলেমদের কথাগুলো যদি মান্য করি, অনুসরণ করি, অনুকরণ করি, এই অনুযায়ী যদি আমার জীবন পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহর রাসূল বলেন, আকাশ থেকে পানি জমিনে পড়ার পর যেমন মরা জমিন জিন্দা হয়, এই ইলমের মজলিসে বসে আলেমদের কথাগুলো যদি আমরা গভীরভাবে উপলব্ধি করি, আমলের নিয়তে শুনি, আমল করি, মনোযোগ দিয়ে শুনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমের নূর দিয়ে, হিকমতের নূর দিয়ে আমাদের মরা
দিলগুলোকে তেমনি ভাবে জিন্দা করে দিবেন যেমনি ভাবে আকাশ থেকে পানি বর্ষণ হলে পরে মরা জমিন যেমনি ভাবে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা চৈত্র মাসে জমিনগুলো ফেটে খান খান হয়ে যায়, ঠিক না? চৈত্র মাসে কি যখন বৈশাখ মাস যখন বেশি বৃষ্টি হবে, জমিনগুলো নরম হবে, উর্বর হবে, তখন আমরা যদি ধান রোপণ করি তাহলে সেই ধান আমাদের রিজেক হিসাবে হবে, ঠিক না? কিন্তু আমরা চৈত্র মাসে যদি ধান লাগাই, ধান হবে? তাহলে এই সমস্ত দিনই মজলিসে আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন যে এই সমস্ত ইলমের মজলিসে আসলে এবং এই সমস্ত মজলিসে এসে বিজ্ঞ উলামায়ে কেরামদের কথা শুনলে আমাদের দিল তেমনই উর্বর হয়, যেমন চৈত্র মাসে মরা জমিন পানি পড়ে যেমন উর্বর হয়, কৃষি কাজের উপযোগী হয়, সেইভাবে আমাদের মরা দিলগুলো, মরা অন্তরগুলো, মরা সোলগুলো, মরা হার্টগুলো তেমনি ভাবে জিন্দা হবে যেমনি ভাবে ওই মরা জমিন জিন্দা হয়, ক্ষেতের জন্য, ফসলের জন্য, ফসল রোপণের জন্য উপযোগী হয়, ঠিক না? তাহলে এই সমস্ত মজলিসে যত বেশি আমরা আসবো, যত বেশি আমাদের এই সমস্ত মজলিসে আমাদের পদচারণা হবে, তত বেশি আমাদের ইমানের পাওয়ার, ইমানের লাইট আরো বৃদ্ধি হবে, ঠিক না? আর ইমানের লাইট যখন আমাদের বৃদ্ধি হবে, ইমানের পাওয়ার যখন আমাদের দিলের মধ্যে বৃদ্ধি হবে, তখন আমরা আমল করতে মজা পাবো, ভালো কাজ করতে আমাদের মজা লাগবে। আর ইমানের ব্যাটারি যদি আমাদের দুর্বল হয়ে যায়, ইমানের পাওয়ার যদি দুর্বল হয়ে যায়, ইমানের লাইট যদি দুর্বল হয়ে যায়, তাহলে আমল করতে আমাদের যে উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, এটা আমাদের আসবে না, মরে যাবে, ঠিক না? এই জন্য সুপ্রিয় উপস্থিতি, অত্যন্ত গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলো নিয়ে যান। ওই যে ঘোষণা দিয়েছি, আলহামদুলিল্লাহ মুরুগ এসে গেছে, এরপরে ওই যে পাইয়ে কি নিয়ে আসতেছে পেট ভরে, ইনশাআল্লাহ আমি বলবো এখন থেকে নিয়ে একেবারে মধ্যরাত পর্যন্ত দান সৎকা করে এমন একটা ইতিহাস সৃষ্টি করতে হবে যে ইতিহাসটা আগামীকালকে পত্রিকার মধ্যে উঠবে যে কাঞ্চনপুর গ্রামে যখন মাহফিল শুরু হয়েছে তখন থেকে নিয়ে মধ্যরাতে এমন দান হয়েছে, এই দানের কারণে একটা বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে। সবাই পড়ুন আল্লাহ। এই মনমানসিকতা আমাদের গ্রামের প্রত্যেক মানুষের দিলে ঢেলে দিন, বলুন আমি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার প্রতি এলাকার মানুষের মহব্বত, ভালোবাসা আরো বহুগুণ বৃদ্ধি করে দেন। এই মাদ্রাসা এই এলাকার মানুষের হৃদয়ের স্পন্দন, হৃদয়ের নিকুটায় জায়গা করে দেন, পড়ুন আমি। এই জন্য আমি একটু আগে বলেছিলাম আল্লাহর মেহরবানি দান আস্তে আস্তে চলে আসতেছে ইনশাআল্লাহ। আমার যতটুকু ধারণা, যতটুকু বিশ্বাস, এই দান মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই জন্য একখানা হাদিসের তর্জমা করব। আসলে তো আজকে আমি কোনো তফসির পেশ করতেছি না, কারণ আজকে খণ্ড খণ্ড দোয়া মাহফিল, তো এই জন্য খণ্ড খণ্ড স্মৃতিচারণ আমি করব। আমার ভাই চলে এসেছেন, উনি খেলাফত মজলিসের বড়লেখা উপজেলার সভাপতি, আর আমার শ্বশুর সাহেব সেক্রেটারি। তো উনারা মারহাবা মারহাবা। যারা নেককার এদের নেক নজর সব সময় থাকে। একটু আগে আমি বলেছিলাম আমার মরহুম রিয়াজউদ্দিন চাচার কথা, তিনি ওলামায়ে কেরামদেরকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন, যার চুম্বনের স্মৃতি আমার গাড়ির মধ্যে এখনো আছে। তিনি ছেলে আল্লাহর মেহরবানি দুইজন ইউরোপে চলে গেছেন, আমার ইমরান ভাই এখনো আছেন, উনিও চলে যাবেন। উনি একটা মুরগি দিয়েছেন, কফল দিয়েছেন, টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মরহুম রিয়াজউদ্দিন চাচার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা বানিয়ে দিন, পড়ুন আমিন। ইনশাআল্লাহ আরো আসবে। তো আমি একটা হাদিস তর্জমা করব, কারণ আমার ভাই, বড় ভাই, উনাকে সামনে রেখে
উনি মেহমান, মেহমানকে শ্রদ্ধা করা, সম্মান করা, ভালোবাসা দেওয়া, এটা হলো নবীর সুন্নাহ। আমি তো এখানে মুকিম, আর উনি হলেন মুসাফির। মুসাফিরের দোয়া কবুল। উনি মেহমান, এক তো হলেন গেস্ট, আর দ্বিতীয় হলেন মুসাফির। কারণ একটি স্থান থেকে আরেকটি স্থানে অতিক্রম করলে সাধারণ মুসাফির। মিশকাত শরীফের কিতাবুল ইলম থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন যে ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যাবে, মানুষ যখন ডেড বডি হয়ে যাবে, মানুষ যখন দুনিয়ার সফর শেষ হয়ে পরকালীন সফর কবরের দিকে যাবে, অর্থাৎ দুনিয়ার জিন্দেগি যখন মানুষের শেষ হয়ে যাবে, মানুষের দুনিয়ার জিন্দেগি শেষ হয় মানুষের মৃত্যুর মাধ্যমে। ঠিকিরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল। মানুষ মরণশীল জীব, এমন কোন প্রাণী পৃথিবীতে বিচরণ করছে না যে মরবে না। ঠিক না? এমন কোন প্রাণী আছে নাকি যে মরবে না? সবাই মরবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবাই পড়ুন আল্লাহু আকবার। একমাত্র রব্বুল আযীম, রব্বে জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর সকল কিছু লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হবে। ঠিক না? পৃথিবীর সকল কিছু ধ্বংস হবে, সকল কিছু ক্ষয় হবে, লয় হবে, বিলীন হবে, সব কিছু একেবারে একাকার হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি থাকবেন। ঠিক না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ বলেন চিরস্থায়ী, চিরঞ্জীব। ঠিক না? সূরা বাকারা আমরা আয়াতুল কুরসির মধ্যে পড়েছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি হলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে কোনো শরীক নাই, তার সাথে কোনো অংশীদার নাই, তার সাথে কোনো কিছু তুলনা চলে না। তিনি হলেন হুয়াল হাই হুয়াল কাইয়্যুম, তিনি হলেন চিরস্থায়ী, চিরঞ্জীব। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী, চিরঞ্জীব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে একমাত্র বাকি থাকবেন, আর কোন কিছু কর্ম কখন করতে পারে? যখন মানুষ জীবন্ত থাকে। ঠিক না? কর্ম মানে কি? কর্ম মানে হলো কাজ, কর্ম মানে হলো কাজ। কাজ মানুষ কোন সময় করে? যখন মানুষ জিন্দা থাকে। ঠিক না? মানুষ যখন জীবিত থাকবে, জিন্দা থাকবে, দেহে প্রাণ থাকবে, তখন মানুষ কাজ করতে পারে। ঠিক না? কিন্তু মানুষ যখন তার দেহে প্রাণ থাকে না, তখন মানুষ আর কোনো কাজ করতে পারবে? পারবে না। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যাবে তখন তার সকল আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটি কাজ জারি থাকবে। অর্থাৎ তিনটি কাজের প্রভাব দূর বড় উপভোগ করতে পারবে। আমার কথাটা ক্লিয়ার বুঝে আসছে?
মানুষ যখন মারা যাবে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। অর্থাৎ মানুষ মারা গেলে আর কোনো আমল করতে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না। ইল্লা মিন সালাসা, তবে তিনটা কাজ দুনিয়ার জিন্দেগিতে যদি আপনি করে দিতে পারেন, তাহলে ওই তিনটি কাজের প্রভাব, ওই তিনটি কাজের সওয়াব, ওই তিনটি কাজের ফায়দা মৃত্যুর পর আপনি ভোগ করতে পারবেন। সেই তিনটি কাজ কি? মনোযোগ দিয়ে শুনুন। মুলাহাজাত বলতেছি, সামারাইজ করে বলতেছি, কারণ ব্যাখ্যা সুলভ বলা সম্ভব হবে না সময়ের স্বল্পতার কারণে। এক নম্বর হলো সাদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। যেই সদকাটা সব সময় জারিয়া মানে প্রবাহমান থাকে, অর্থাৎ দুনিয়ার জীবনে আপনার জীবন দশায় আপনি যদি সাদকাতুন জারিয়া, প্রবাহমান দান, চিরস্থায়ী দান এইগুলো যদি করে থাকেন, তাহলে এইগুলোর বেনিফিট, এইগুলোর লভ্যাংশ, এইগুলোর সব মৃত্যুর পরেও আপনার কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে মানুষ মরে গেলে মানুষ কোনো কাজ করতে পারে না। মানুষ যদি মারা যায় তাহলে ওই মানুষ কি নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, হজ করতে পারবে, দান সদকা করতে পারবে, কোনো ভালো কাজ করতে পারবে? আর ভালো কাজ যদি আপনি নাই করেন তাহলে সব পাবেন? তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল হাদিসে প্রথম অংশে আমাদেরকে বলে দিলেন যে মানুষ যখন মারা যাবে তখন তার আমলের দরজা সব, আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসা, কিন্তু মানুষের জীবন দশায়, মানুষের হায়াতের জিন্দেগিতে তিনটি কাজ যে মানুষ করেছে সেটার প্রভাব, সেটার বেনিফিট সে মরার পরেও পাবে। সুবহানাল্লাহ। যেমন ধরুন একটি উদাহরণ সেট করা যায়, যেমন আপনি যদি ব্যাংকে টাকা রাখেন তাহলে আফটার 6 মান্থ অথবা আফটার 1 ইয়ার পরে পরে আপনি লভ্যাংশ পাবেন, ঠিক কিনা? যেমন আপনি ফিক্সড ডিপোজিট করেছেন ব্যাংকে, 1 লক্ষ টাকা রেখেছেন, আপনি মুশারাকা, মুদারাবা, মুরাবাহা এই সিস্টেম, এই তিন সিস্টেমে ব্যবসা হালাল করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য এই তিন সিস্টেমে ইসলামিক ব্যাংক, আল আরাফা ব্যাংক, এই ধরনের শাহজালাল ইসলামী ব্যাংক, এই ধরনের ইসলামী ব্যাংকগুলায় মুশারাকা, মুদারাবা, মুরাবাহা এই তিনটি পদ্ধতিতে তারা ব্যবসা বাণিজ্য করে। সুতরাং এইগুলোতে ব্যবসা বাণিজ্য করা আমাদের জন্য হালাল আছে। আমেরিকা, সেই আমেরিকার তো সেন্ট্রাল ব্যাংক ইসলামী শরিয়ায় চলে না, ঠিক কিনা? এই জন্য একটু কম বেশ কিছু সন্দেহ আছে, কিন্তু আমরা নাই মামুর চেয়ে কানা মামু ভালো, অন্যান্য সুদী ব্যাংকের চাইতে ইসলামী ব্যাংকগুলো ভালো, সুতরাং ওইগুলোতে আমরা লেনদেন করবো, ঠিক কিনা? তো যাই হোক, কথার ফাঁকে দিয়ে ওই কথাটা বলে ফেলছি। তো আমরা যদি একটা ব্যাংকের টাকা যদি ডিপোজিট করি তাহলে বছরান্তে অথবা 6 মাস পরে আমরা একটা লভ্যাংশ পাই, ঠিক কিনা? ঠিক তদ্রুপ এই দুনিয়াতে আমরা যদি সাদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া যদি করে যাই, যেই সদকাটা চিরস্থায়ী দায়েম কায়েম থাকে, প্রবাহমান থাকে, সব সময় থাকে, এই ধরনের দান সদকা যদি আমরা দুনিয়াতে করে যেতে পারি তাহলে এটার লভ্যাংশ স্বরূপ মৃত্যুর পর আপনার কবরের মধ্যে সব যেতে থাকবে। সুবহানাল্লাহ। দুই একটি উদাহরণ সেট করা যায়। যেমন আমরা আজকে কাঞ্চনপুর দারুল উলুম কওমি মাদ্রাসার বিল্ডিং আমরা আজকে শুভ উদ্বোধন করব, আমরা এটাকে এস্টাবলিশ করব। কিন্তু এই কাঞ্চনপুর যেমন মসজিদ আছে, মাদ্রাসা আছে, এগুলো বলেন তো কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? মসজিদ আছে, মাদ্রাসা আছে, রাস্তা আছে, এই ধরনের যেই সমস্ত দানগুলো দীর্ঘদিন স্থায়ী থাকে, যেই সমস্ত দানগুলো দীর্ঘদিন প্রবাহমান থাকে, ওই আপনারা যে মাদ্রাসা করছেন ওই মাদ্রাসার বিল্ডিং যতদিন স্থায়ী থাকবে ততদিন ওই বিল্ডিং এ বসে কোরআনের পাখিরা কোরআনের গবেষণা, তাফাক্কুর, তাদাব্বুর করবে, ঠিক কিনা? তালিম তাআল্লুম চলবে। এই জন্য এই তালিম এবং তাআল্লুম এই মাদ্রাসার ভিতরে কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব পেতে থাকবে। এই জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠিত
করেছেন এই গ্রামের মুরব্বিয়ানে গ্রাম, যুব সমাজ, হযরত উলামায়ে ভাইকে এই ইলমের ট্রেনে তাকে ডাব্বা ইঞ্জিলে আমরা তাকে দিয়ে দিছি। তাহলে ইঞ্জিল যেভাবে যাবে সবগুলো ডাব্বা সেই দিকে যাবে, ঠিক কিনা? ইঞ্জিল কেন বললাম? তাকে আমরা মাদ্রাসার মুহতামিম বানিয়ে দিয়েছি, সুতরাং সে আমাদের ইঞ্জিল, এই মাদ্রাসার সেই ইঞ্জিল, আর আমরা সবাই ডাব্বার যাত্রী, ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। তো আমরা তার ব্যক্তির জন্য করছি না হুব্বু ফিল্লাহ, আল্লাহর মহব্বতের জন্য করছি? আল্লাহর মহব্বতের জন্য করছি। আর আল্লাহর রাসূল বলেছেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কেউ যদি কোনো মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে অথবা আল্লাহর জন্য তাকে ভালোবাসে না, আল্লাহর জন্য দান করে অথবা আল্লাহর জন্য তাকে দান করা থেকে বিরত থাকে, তাহলে সে ঈমানকে পরিপূর্ণ করলো, কমপ্লিট করলো। সংক্ষেপে একটা না বুঝাইলে আপনারা ভুল বুঝে ফেলবেন যে আমরা জামিল কাসেমি, মুফতি জামিল কাসেমি, তাকে আমরা কেন মহব্বত করি? হুব্বু বিল্লাহ, আল্লাহর জন্য, ঠিক কিনা? এখন যদি সে গানের কনসার্ট দিত, সে যদি গানের কনসার্ট দিত, তাহলে ওই গানের কনসার্টে তাকে সহযোগিতা করলে এটা সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এই জন্য আমরা জামিল কাসেমি কে মহব্বত করি হুব্বু বিল্লাহ, আল্লাহর জন্য, ঠিক কিনা? কারণ সে ভালো কাজ করতেছে। আর আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়া এবং ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো। সীমালঙ্ঘন কাজে, পাপাচারমূলক কাজে, কনসার্টে, গানে, খেলায়, হেলায়, তুলায় যেগুলো ইসলাম সাপোর্ট করে না, সেইগুলোতে দান করলে গুনাহ না সওয়াব? গুনাহ। আল্লাহ বলতেন সেইগুলোতে সহযোগিতা করবেন না, গানের কনসার্টে সহযোগিতা করবেন না। যেই সমস্ত কৃষ্টি কালচার, যেই সমস্ত অপসংস্কৃতিগুলো যুব সমাজের চরিত্র হরণ করে, আল্লাহ বলতেন সেইগুলোতে পাপাচারমূলক কাজে, সীমালঙ্ঘনমূলক কাজে, খারাপ কাজে সহযোগিতা করিও না। আমরা সহযোগিতা করছি, তাহলে আল্লাহর হুকুম মানছি কি? আল্লাহর হুকুম মানি নাই, তাহলে গুনাহ হবে না? এই জন্য আমাদের সব কিছু কার ভালোবাসায়? হুব্বু বিল্লাহ, আল্লাহর ভালোবাসায় আমাদের সবগুলো করতে হবে, ঠিক কিনা? তাহলে প্রথম অংশ বললাম সাদকায়ে জারিয়া। এই মাদ্রাসাটাকে আমার পর্যন্ত থাকবেন, এখানে কোরআন সুন্নাহর খেদমত করা হবে। এই মাদ্রাসার মধ্যে অনেক আলেম ওলামা সৃষ্টি হবে। এই আলেম ওলামারা পৃথিবীর বিভিন্ন জায়গায় কোরআনের বাণী নিয়ে, রাসূলের সুন্নাহ নিয়ে যাবে। আমাদের গ্রামের মানুষের জন্য সব সময় দোয়া করবে, ঠিক কিনা? এই জন্য সাদকায়ে জারিয়া, এই দানটা চিরস্থায়ী থাকবে, প্রবাহমান থাকবে, সব সময় থাকবে। এই জন্য আমরা হিম্মত করে আমরা কি করবো? সাদকায়ে জারিয়া দিব। এই কাঞ্চনপুর দারুল উলুম কওমি মাদ্রাসা গঠিত হচ্ছে আমার বাবার মায়ের শরণার্থে। আমরা একটা বিল্ডিং এর একটা রুমের টাকা দিয়ে দিব, পারবো কিনা? ইনশাআল্লাহ। আমাদের গ্রামে অনেক ইউরোপিয়ান অনেক লোক আছে। যদি একজন বলে যে আমার বাবা মায়ের রুহের মাগফিরাতে আমি একটা রুমের টাকা দিয়ে দিলাম, কারণ রুম বানাইতে যে টাকাটা লাগবে, ওই টাকাটা যদি আপনি নিয়ে যান, তাহলে আমরা একটা সাইনবোর্ড লিখবো অমুকের স্মরণে ওই বাচ্চাগুলো কত নেককার, তার মা বাবার স্মরণে সে একটা রুমের টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। লোকেরা দেখবে, লোকেরা এটা দেখে ইন্সপাইরেশন পাবে, অনুপ্রাণিত হবে। আর আপনার মা বাবা কবরের মধ্যে শান্তিতে থাকবে, কারণ এই মাদ্রাসা যতদিন আছে ততদিন আপনার মা বাবার কবরের মধ্যে সব যেতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সংক্ষেপে ব্যাখ্যা: 1, 2 নম্বর হারাম আও ইলমিন ইউনতাফাউ বি, এমন ইলম শিক্ষা করা যে ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়। অর্থাৎ এখানে অনেক ব্যাখ্যা বলা যায়। যেমন আজকে উলামায়ে কেরাম কিতাব লিখে গেছেন, ওই কিতাব থেকে আমরা ইলম আহরণ করছি, ওই কিতাবের ইলমগুলো আহরণ করে আপনাদেরকে বিতরণ করছি। ওই যিনি কিতাব লিখে গেছেন, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে একটি কি যাবে? সাদকায়ে জারিয়া হিসাবে সওয়াব যেতে থাকবে, কারণ তার এই ইলমের মাধ্যমে জাতি উপকৃত হয়েছে। আজকে আমরা মসজিদের মিম্বরে ইমাম সাহেব প্রতি জুমাবারে কথা বলেন,
ওলামায়ে কেরাম মাঠে ময়দানে কথা বলেন। আমি এক কথায় মুলাহাজাত সংক্ষেপে বলবো, যে যে পরিসরে দ্বীনের খেদমত করছেন, দ্বীনের ইলমের খেদমত করছেন, যার কাছ থেকে কারো কাছ থেকে বেশি মানুষ উপকৃত হচ্ছে, কারো কাছ থেকে অল্প মানুষ উপকৃত হচ্ছে, কিন্তু এই ইলমের মাধ্যমে যত মানুষ উপকৃত হবে সেই ইলম বিতরণকারী মৃত্যুর পরেও তার কবরের মধ্যে সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার ছেলে সন্তানকে এখানে দিয়েছেন ওই উলামায়ে কেরাম হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য। আপনার ছেলে আলেম হবে, আপনার ছেলে জাতিকে দ্বীনের দিকে রাখবে, কোরআন সুন্নাহর দিকে রাখবে। সে মারা যাবে, সে নেককার মানুষ হয়ে মারা যাবে, সে তার ইলমের সুগ্রানে গোটা জাতি সুশোভিত হবে। সে মৃত্যুর পরে কবরে সেই সওয়াব যেতে থাকবে। আর আপনার সন্তান যখন জান্নাতি হয়ে যাবে, আপনাকে না রেখে কি সে জান্নাতে যাবে? জান্নাতে যাবে না, আপনাকে নিয়েই যাবে। সংক্ষেপে এটার ব্যাখ্যা করলাম, এটার ব্যাখ্যা আরো অনেক। 3 নম্বর স্টেপ হলো যে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন এক সন্তান রেখে যাওয়া, এমন নেক সন্তান তৈরি করে যাওয়া, যেই নেক সন্তানটি আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করে। কি দোয়া করে? আল্লাহ কোরআন শরীফে শিখিয়ে দিয়েছেন, আমার সাথে সবাই পড়ুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা রব্বিরহামহুমা, আল্লাহ তাআলা আমার পিতামাতার প্রতি আপনি রহম করুন, দয়া করুন, অনুগ্রহ করুন, কৃপা করুন, কামা রাব্বায়ানি সগীরা, যেমনি ভাবে আমার পিতামাতা ছোট্টবেলায় আমাকে লালন পালন করেছেন, আমাকে কষ্ট করে, অনেক কষ্ট করে আমাদের পিতামাতা আমাদেরকে লালন পালন করেছেন। এই জন্য আল্লাহ পিতামাতার জন্য আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। এখন বলুন তো, নেক সন্তান ছাড়া সেই দোয়া করবে নাকি? নেক সন্তান হলে প্রতিদিন এই দোয়া করবে। আপনার পিতামাতা, আপনার যে সন্তানটি আলেম হবে অথবা তালিবুল ইলম ছাত্র হবে, সে প্রতিদিন দোয়া করবে। যদি আপনি মৃত হন, আপনার কবরের মধ্যে প্রতিদিন সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান রেখে যাওয়া, যেই নেক সন্তান পিতা মাতার মৃত্যুর পরে দোয়া করে। তাহলে আমরা যদি নেক সন্তান রেখে যেতে পারি, আমরা যদি আমাদের ছেলে সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকে যদি আলেমা যদি বানিয়ে যেতে পারি, তাহলে আমরা কবরের মধ্যে বসে সওয়াব পেতে থাকবো। ঠিক না? এখন আপনারা বলতে পারেন যে শুধু আলেমদের মর্যাদার কথা বললেন, তাহলে বাকিরা কি মর্যাদাশীল নয়? সবার মর্যাদা আছে। একটি উদাহরণের মাধ্যমে শেষ করব। যেমন ঢাকা, সিলেট থেকে বা চট্টগ্রামের দিকে উদয়ন ট্রেন বা জন্তিকা চলে যাচ্ছে, কিন্তু ট্রেনের ডাব্বা, যেটাকে বগি বলা হয়, এইগুলো সব সমান সমান কিনা? এগুলো সব সমান। ট্রেনের বগিগুলো, ট্রেনের ডাব্বাগুলো সব সমান কি সমান না? সব সমান, কিন্তু এর ভিতরে একটা ক্লাসিফিকেশন আছে। বগি সমান, এক ইঞ্জিন টানতেছে, কিন্তু ভিতরে ক্লাসিফিকেশন আছে, ভিতরে শ্রেণীবিন্যাস আছে। একটা ফার্স্ট ক্লাস, একটা সেকেন্ড ক্লাস, একটা থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে একটু সুযোগ সুবিধা, কমফোর্টেবল ভাবে, আরামদায়ক ভাবে আপনি যেতে পারবেন। সেকেন্ড ক্লাসে আরো একটু সুবিধা কম, থার্ড ক্লাসে আরো একটু সুবিধা কম। ঠিক না? কিন্তু একই ট্রেনের মধ্যে ক্লাসিফিকেশন হচ্ছে। তাহলে মানুষের স্বভাব আল্লাহর কাছে দাম আছে। বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, সবারই সম্মান আছে, কিন্তু সম্মানের মধ্যে ক্লাসিফিকেশন আছে, শ্রেণীবিন্যাস আছে। উলামায়ে কেরামদের মর্যাদা সবচেয়ে বেশি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনাদের মর্যাদা আছে না নাই? তাহলে উলামায়ে কেরাম এই জাতির ফার্স্ট ক্লাস। বুঝে আসছে? এখন বলবেন যে আপনি মনে হয় উলামায়ে কেরামের দলভুক্ত, এই জন্য ফার্স্ট ক্লাস বলতেছেন। এটা কি মুখে বলতে হবে না দলিল দিতে হবে? দলিল দিতে হবে। এক কথায় দলিল।
ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। নিশ্চয় পৃথিবীতে যত উলামায়ে কেরাম আছেন সব হলেন নবীদের উত্তরাধিকারী, নবীদের ওয়ারিস। আপনি মারা গেলেন, আপনার সন্তান যেমন অটোমেটিক ওয়ারিস হয়ে যায়, ঠিক তদ্রুপ নবীরা নাই, অটোমেটিক উলামায়ে কেরাম ওয়ারিস হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এখন যদি নবী থাকতেন তাহলে নবীকে কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? বেশি ভালোবাসতেন। কিন্তু এখন তো নবী নাই, নবীর উত্তরাধিকারী উলামায়ে কেরামদেরকে দিয়েছেন। তাহলে উলামায়ে কেরামদের প্রতি আমাদের ভালোবাসা কম হবে না বেশি হবে? বেশি হবে। এই উলামায়ে কেরাম এই জাতির ফার্স্ট ক্লাস সন্তান, ঠিক কিনা? জাতির উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত দ্বীনের উপর এস্টাবলিশ থাকবে ততদিন এই পৃথিবীতে দ্বীন থাকবে। জাতির উলামায়ে কেরাম, জাতির ফার্স্ট ক্লাস রাহবররা, উলামায়ে কেরামরা যদি বিপদগামী হয়ে যায়, জাতি বিপদগামী হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য এই উলামায়ে কেরামদেরকে কোরআন সুন্নাহর পথে অটল অবিচল রাখার জন্য যত ধরনের সার্বিক সহযোগিতা লাগে সেইগুলো আপনারা করবেন তো ইনশাআল্লাহ। নবীর জন্য যদি সাহাবায়ে কেরাম জীবন দিতে পারেন তাহলে এখন তো নবী নাই, এখন নবীদের উত্তরসূরি উলামায়ে কেরাম আছেন, ঠিক কিনা? আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেন, আজকে উলামায়ে কেরামদেরকে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে মানুষদেরকে দূরে সরানোর জন্য হাজারো ষড়যন্ত্র চলছে কিনা? কিন্তু নর্তকী যে সমাজের মধ্যে বিভিন্ন মানুষের যুব সমাজের চরিত্র হনন করছে তার বেল হয়ে যায়, কিন্তু উলামায়ে কেরাম নাইবে নবী, নবীদের উত্তরসূরিদের বেল হয় না, ঠিক কিনা? আর কত ধরনের বিশেষণ লাগায়, যুদ্ধাপরাধী, নারী কেলেঙ্কারি, নাউযুবিল্লাহ বলো। যে সমস্ত উলামায়ে কেরামদেরকে আজকে অন্যায়ভাবে তাদেরকে জেলের মধ্যে রেখে বিভিন্ন ধরনের খারাপ বিশেষণে বিশেষিত করছেন, আমরা যদি আরো কিছু না করতে পারি তাহলে আপনারা দিল থেকে তাদের জন্য দোয়া করতে পারবেন কি পারবেন না? তাদের জন্য দোয়া করতে পারবেন তো? তাহলে নবীর পরে কাদের স্থান? উলামায়ে কেরামের স্থান। উলামায়ে কেরামদেরকে মহব্বত করলে কি হবে? সেই যদি তাফসীর করি তাহলে 2 ঘন্টা চলে যাবে। উলামায়ে কেরামদের মহব্বত করলে সুজাত জান্নাত। সুবহানাল্লাহ বলুন। এক কথা বলে দিলাম, উলামায়ে কেরামদেরকে মহব্বত করলে সুজা কোথায়? জান্নাত। এক লোক উলামায়ে কেরামকে তাফসীরে কবিরের মধ্যে এক লোক উলামায়ে কেরামের সাথে মহব্বতের সম্পর্ক ছিল, এই মহব্বতের সম্পর্কের কারণে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। আরেক লোক উলামায়ে কেরামকে শুধুমাত্র 1 গ্লাস পানি পান করেছে, ওইটার কারণে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য উলামায়ে কেরামদেরকে ভাই মহব্বত করবেন। তবে একটা কথা আমি বলি, উলামায়ে কেরাম ফেরেশতা নয়, মানুষ। তাইলে আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেক বনি আদম ভুল করে। তাহলে ওই বনি আদমের মধ্যে উলামায়ে কেরাম আছেন না নাই? আছেন। সামান্য ভুল রে তিল রে তাল করবেন, এটা তো হতে পারে না। উলামায়ে কেরামদের 99টি ভালো গুণ আছে, একটি হয়তো স্লিপ অফ টাং, একটি হয়তো ভুল হয়ে গেছে। কিন্তু আমরা ওই ভুলটারে, ছোট ভুলটারে বিশাল আকারে করে ওনাকে কিভাবে হ্যারাস করা যায় সেই চিন্তা করি। এটা যারা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আমরা উলামায়ে কেরামের, হক্কানি উলামায়ে কেরামের সংস্পর্শে থাকবো কি থাকবো না? হকপন্থী উলামায়ে কেরামের যদি সংস্পর্শে থাকে ইনশাআল্লাহ ওই উলামায়ে কেরাম আমাদের নাজাতের উসিলা হবেন। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদের প্রতি মহব্বত এবং দ্বীনি সকল মজলিসের প্রতি, মাজালিসগুলোর প্রতি, সকল দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি আমাদের দিলের মধ্যে মহব্বত বাড়িয়ে দিন, করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বড় ভাইকে